সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এমডিসি কোর্সে পড়ছো সেমিস্টার 1-এ এবং তোমাদের এডুকেশান রয়েছে, তোমাদের পেপার কোড হলো CC1 এবং তোমাদের পেপারের নাম হলো ইন্ট্রোডাকশান অ্যান্ড ফিলোজফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির CCF-এর আন্ডারে এমডিসি কোর্সে পড়ছো এবং তোমাদের এডুকেশান রয়েছে, তোমাদের এই এডুকেশান CC1 যে পেপারটা রয়েছে, তোমরা কিন্তু 2026 সালে পরীক্ষা দেবে, কিন্তু পরীক্ষাটা মূলত 2025 সালের পরীক্ষা। তাই তোমাদের কোশ্চেনের উপরে কিন্তু 2025 সালই লেখা থাকবে। পরীক্ষাটা 26 সালে হচ্ছে, কিন্তু পরীক্ষাটা যেহেতু 2025 সালের পরীক্ষা, তাই তোমাদের কোশ্চেনের উপরে 2025 সালই লেখা থাকবে। তাই আমি এখানে 2025 এবং -26 সালের সাজেশন বলে লিখে দিয়েছি। তোমাদের 10 নম্বরের প্রশ্ন 4টে থাকে, তার মধ্যে 3টের উত্তর লিখতে হয়, এবং 5 নম্বরের প্রশ্ন থাকে 6টা, তার মধ্যে তোমাদের লিখতে হয় 5টা। তারপরে থাকে 2 নম্বরের প্রশ্ন 10টা। এই তোমাদের মোট 75 নম্বরের লিখিত পরীক্ষা। তোমাদের 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে, ভালো করে প্রথম থেকে তোমরা দেখতে থাকো। শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থ আলোচনা করো, কিংবা সংকীর্ণ ও ব্যাপক অর্থের পার্থক্য লেখো। প্রকৃতিবাদের মূল নীতিগুলি কী কী? শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব বা প্রাসঙ্গিকতা বা গুরুত্ব লেখো। সহপাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও, এর শ্রেণীবিভাগ করো এবং সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব লেখো। তোমরা সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে, এর সঙ্গে গুরুত্ব কাকে বলে আর গুরুত্ব, এই দুটো মিলে 10 নম্বরে আসতে পারে। আবার কাকে বলে আর শ্রেণীবিভাগ, এই দুটো মিলেও 10 নম্বরে আসতে পারে। শিক্ষায় শিশু কেন্দ্রিকতা বলতে কী বোঝো? শিক্ষায় শিশু কেন্দ্রিকতার তাৎপর্য লেখো, এটাও আসতে পারে। আবার থাকতে পারে যে শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য লেখো, 10-এ থাকতে পারে। শিক্ষকের ব্যক্তিগত ও পেশাগত গুণগুলি আলোচনা করো, এটা 10-এ থাকতে পারে। কিংবা আধুনিক শিক্ষায় শিক্ষকের দায়িত্ব আলোচনা করো। তোমাদের সাধারণত যে কোনো একটা গুণাবলী ও কর্তব্য, এই দুটো মিলে 10-এ থাকতে পারে, নাহলে যে কোনো দুটো, নাহলে তোমাদের ব্যক্তিগত ও পেশাগত গুণাবলী 10-এ থাকতে পারে। পাঠক্রম কী, এর শ্রেণীবিভাগ আলোচনা করো। তোমাদের কোশ্চেনের পাশে দেখবে তোমাদের এর আগে 2023 সালে কোন প্রশ্নগুলো এসেছিলো সেগুলো আমি মেনশন করে দিয়েছি। আর এই একই সিলেবাসের উপরে যারা সেমিস্টার 3-তে পড়ছে এমডিসি কোর্সে, তোমাদের মতো যারা সেমিস্টার 3-তে পড়ছে এমডিসি কোর্সে, তাদের মাইনরে এডুকেশান রয়েছে, তাদেরও কিন্তু এই একই সিলেবাসের উপরে পরীক্ষা হয়। তাদের MN1 এবং তাদের কোশ্চেন পেপারে দেখবে লেখা আছে MDC MN। এবং যারা সেমিস্টার 3-তে অন্য কোনো অনার্সে পড়ছে এবং তাদের মাইনরে এডুকেশান রয়েছে, তাদেরও কিন্তু এই একই সিলেবাসে পরীক্ষা হয়। তাদের কোশ্চেনের পাশে দেখবে HMN লেখা রয়েছে। তোমাদের এর আগে 2023-এ এবং 2024-এ পরীক্ষা হয়ে গেছে। তোমাদের জন্য 2024-এর প্রশ্নগুলো কম ইম্পর্টেন্ট, 2023 সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। সেই প্রশ্নগুলো অবশ্যই এখানে দেওয়া রয়েছে, এবং তার পাশাপাশি আর যেসব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া রয়েছে, দেখো। এছাড়া তোমাদের রয়েছে প্রথাগত, অপ্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষার সংজ্ঞা, বৈশিষ্ট্য বা তুলনামূলক আলোচনা করো। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য, খেলাভিত্তিক শিক্ষা কী এর বৈশিষ্ট্য, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। বৌদ্ধ দর্শনের মূলনীতি এবং শিক্ষায় এর প্রভাব বা প্রাসঙ্গিকতা। প্রকল্প পদ্ধতি কী, এর বৈশিষ্ট্য, গুরুত্ব এবং ধাপ বা স্তর। ডেলর্স কমিশন অনুযায়ী শিক্ষার লক্ষ্যগুলি কী কী? এর মধ্যে 4টে মোট স্তম্ভ তোমাদের রয়েছে ডেলর্স কমিশনে। তার মধ্যে যে কোনো একটা দিয়ে মেনশন করে পরীক্ষাতে পাঠ প্রশ্ন 10-এর মতো থাকতে পারে। তোমাদের যেমন কর্মের জন্য শিক্ষণটা দেখে রাখবে, জানার জন্য শিক্ষাটা তোমরা দেখে রাখবে, এগুলো তুলেও পরীক্ষা 10-এর প্রশ্ন থাকতে পারে। মান 5-এর জন্য তোমরা পড়বে সহপাঠক্রমিক কার্যাবলীর শ্রেণীবিভাগ, ওদিকে তোমাদের বড় প্রশ্ন দেওয়া রয়েছে এটা। খেলা ও কাজের পার্থক্য, শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব, ডেলর্স কমিশনের 4টে স্তম্ভ আলোচনা করো। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা লেখো। শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, প্রকল্প পদ্ধতির গুণাবলী এবং ত্রুটি আলোচনা করো। অষ্টাঙ্গিক মার্গ বলতে কী বোঝো? টিকা লেখো উপহার ও বৃত্তি, বা উপহার ও বৃত্তি বলতে কী বোঝো? কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পাঠ্যক্রমের ধারণা দাও বা বৈশিষ্ট্য লেখো। প্রয়োগবাদের মূল নীতি লেখো। আচ্ছা, তোমরা সাংখ্য দর্শনের জ্ঞানতত্ত্ব বলতে কী বোঝো? সাংখ্য দর্শনে বা সাংখ্য দর্শন অনুযায়ী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। বা হচ্ছে যে তোমাদের শিক্ষায় সাংখ্য দর্শনের প্রভাব কতখানি লেখো। এই প্রশ্নগুলো তোমরা 5-এর জন্য পড়বে। এই হলো তোমাদের মোট সিলেবাস। সবাইকে নমস্কার। এই সাজেশানগুলো তোমরা ফলো করো, তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। সবাইকে নমস্কার।